ও মা অশ্বদিয়ার মা বোনেরা, কেউ বধূ হয়ে এসেছো মা, কেউ আবার দাদি হয়ে আছো, কে মা হয়ে আছো। যখন তুমি বধূ হয়ে এসেছিলে তোমার মাথার ভিতরে ছিল টিকলি, পরনে ছিল লাল বেনারসি শাড়ি, নাকের ভিতরে ছিল তোমার ফুল, কানের ভিতরে ছিল তোমার দুল, হাতে ছিল তোমার ব্রেসলেট, পায়ের ভিতরে নূপুর। আমার বলে যাই বধূ সেজে তোমাকে সকলে বরণ করলো মা। আরেকদিন তুমি বধূ সাজবে, যেদিন তোমার কপালে টিকলি থাকবে না, হাতে ব্রেসলেট থাকবে না, লাল বেনারসি শাড়ি থাকবে না মা, হাতের ভিতরে ব্রেসলেট থাকবে না, পায়ের ভিতরে নূপুর থাকবে না, সাদা 5টা কাফন পরাইয়া তোমাকে আবার বধূ সাজাইয়া নিজের মানুষরা তোমাকে আবার কবরের দিকে ধাবিত করবি। ঠিক কিনা কথা বলেন? এত শায়ের বলেছে, ও পাগল মন মনরে দম পুরাইলে বুঝবি কে আফন। যারাই ছিল তোমার আফন তারাই তোমায় পরাবে কাফন, মাটির নিচে করিবে দাফন। আল্লাহু আকবার বলে। এ বন্ধু মুসলমান, গজল বলা আমার উদ্দেশ্য নয়। সূরাতুত তিনের ভিতরে আলোচনা এসেছে পুরুষদেরকে 3টা কাপড় দেওয়া হয়, নারীদেরকে 5টা কাপড় দেওয়া হয়। সূরা 3-এর আলোচনার মধ্যে এসেছে ওয়াত্তিন ওয়াজ্জাইতুন। 3 একটি ফলের নাম, জাইতুন একটি ফলের নাম। তাফসীরের ভিতরে এসেছে মা কুলাইনে সাজারাইতানে বিশাম, শাম দেশের ভিতরে 2টা গাছ। 3 মানে ডুমুর ফল, জাইতুন মানে জলপাই, আসলে জলপাই না, জাইতুন থেকে তেল হয়, অনেকে বিদেশ থেকে নিয়ে আসে। ঠিক কিনা কথা বলেন? এ বন্ধু মুসলমান, ওই থেকে 3টা কাপড় তোমার দাফনের জন্য ব্যবস্থা করা হলো। মাসালা থেকে মৃত্যু হলো, ইস্তেমবাত হলো, নারীদের জন্য 5টা কাপড় দেওয়া হলো। ওই দিন 3 ফল আদম নবীর, এই যে আপনার গাছের ভিতরে ডুমুর ফল, এখান থেকে 3 ফল সিরা হলো 3টা। জাইতুন গাছ থেকে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম 5টা পাতা ছিললেন। তাফসীরের ভিতরে এসেছে সেই দিন থেকে পুরুষের জন্য 3টা কাপড়, নারীদের জন্য 5টা কাপড় ব্যবস্থা করা হলো। কিয়ামত পর্যন্ত মাসালা বলবৎ হলো। আর মা হাওয়া যখন ওই জাইতুন গাছের পাতাগুলো ছিলল, সেখান থেকে কর ঝরল। 1 দিন 2 দিন 3 দিন এইভাবে আকাল্লাল হায়াতের তার নিম্নতম মুদ্দত হলো 3 দিন, সালাসা আকাল্লিন, আবার 10 দিন উপরের মেয়াদ। এই জন্য ওই পাতা ছিঁড়ার পরে যতদিন কর ঝরেছে আমার মা বোনদের শরীর থেকে এই রক্তটা ক্ষরণ হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ জাতি ভুলে গেছে, ওয়াজ করবো কি? সুবহানাল্লাহ বললে গুনাহ হবে? কথা বলে না, গুনাহ হবে? সওয়াব হবে? আগামীকাল মাহফিল হবে? সুবহানাল্লাহ বলার সুযোগ আছে? আছে, কিন্তু এখানে না। এ বন্ধু মুসলমান, হাদিস শরীফের ভিতরে এসেছে, বুখারীর শেষ হাদিস, আল্লাহর নবী ইরশাদ করলেন, মুকাসসিরিন সাহাবী জলিল কদর সাহাবী হযরত আবু হুরায়রা, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن ثقيلتان في الميزان خفيفتان على اللسان سبحان الله وبحمده سبحان الله العظيم রাওয়াহুল বুখারী। আল্লাহ নবী ইরশাদ করেন আবু হুরায়রা থেকে, রাওয়ায়াতের দিক থেকে 3টা রাবির স্তর, মুকাসসিরিন, মুকাল্লিলিন, মুতাওয়াসসিতিন। হযরত আবু হুরায়রা মুকাসসিরিন রাবির অন্তর্গত,
5374 খানা হাদিস রওয়ায়াত করেছেন তিনি রওয়ায়াত করে রাসূলুল্লাহ ইরশাদ করেন কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান, আল্লাহর কাছে দুইটা বাক্য আছে, উচ্চারণে সহজ, খাফিফাতান আলাল লিসান, জবানে উচ্চারণ সহজ, সাকিলাতানে ফিল মিজান, আমলের ঘোড়া বাড়ি হবে। এই দুইটা বাক্য হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এ বন্ধুরা, সুদীর অধিবাসী, বলে যাই বাবা, বলে যাই মেহমান সহ যারা এসেছেন, জানি না বাবা এই মাহফিলটা 25 বছর ধরে চলতেছে, অনেক মানুষের মধ্যে বিদায় হয়ে গেছে। আমি কয়েকবার এখানে এসেছি, আশেপাশে অনেকগুলো মাহফিল করেছি। আপনারা সকলে আমার আত্মীয়। আমার যে ভাই দাওয়াত করেছেন মাওলানা হাফেজ শহীদুল্লাহ জসিম ভাই, তারাও আমাদের কাছের, ওনার বড় ভাই শাহ আলম হুজুরি টাল্লা মাদ্রাসার প্রিন্সিপাল আমাকে জামাই বলে সম্বোধন করেন। শহরে থাকেন, আমার বাসা শহরে, হুজুরের বাসাও শহরে। এ বন্ধু মুসলমান, ও বাবা, আজকে তুমি বসেছো বাবা, হায়াত যে কত দামি বাবা, তুমি জানো না? হায়াতের উপর আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে একটা সূরা নাজিল করেছেন, সূরাতুল আসর। আল্লাহ পাক দামি জিনিস যেমন পৃথিবীতে স্বর্ণ, ডায়মন্ড, হীরা, এগুলো লকারের ভিতরে রাখে, কারণ এই জিনিসগুলো দামি, চুরি হয়ে গেলে বিভীষ অনেক টাকার সম্পদ নষ্ট হয়ে যাবে। ঠিক কিনা কথা বলুন? এই জন্য স্বর্ণকার, ডায়মন্ডওয়ালা যারা, লকারের ভিতরে আরেকটা লকার, এরপরে কলপ সিগারেট, তারপরে ভয় তাকে নিয়ে যায় কিনা। আল্লাহ পাক মানুষের হায়াত কত দামি, দিন দিন অতিবাহিত হচ্ছে। এই হায়াতের উপরে, জীবনের উপরে, সময়ের উপরে, দামি জিনিসের উপরে আল্লাহ পাক একটা সূরা নাজিল করলেন, সূরাতুল আসর। আল্লাহ পাক বলওয়াল আস আয় দাহারুন সালাতুল আসর গুরুবিশ শাম। তফসিরে এসেছে সালাতুল আসরের কসম, সূর্য অস্ত যাওয়ার কসম, হায়াতের কসম। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও আলী মত বীর সেনানি জগতে নিখিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, হামজাকে দাও গরে গরে জীবন দিতে ওয়াকাতরে, হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে ওয়াকাতরে, আবার কাবা বানতে এলে পাঠাও আবাবিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। একটু মোহাব্বত জিকির করি লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, লা ইলাহা। পাখির গানে গানে হাওয়ার কলতানে ওই নামের সুর শোনা যায়, আল্লাহ নামে সৌরভে মন
ভেজে নিরক্ষরা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান খুলে সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতগুলো মানুষ বসলেন, জবান দিয়ে কথা বের হচ্ছে না। দুরূদ শরীফ পড়ুন, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ। জবান দিয়েছেন কে? আল্লাহ না, সুন্দর করে আল্লাহ, সুন্দর করে বলুন জবান দিয়েছেন কে? আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, দরার তামাম মনি মুক্তায় ফান্নাহিরা সোনা দানায় হয় না তাহার দাম। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। আল্লাহু আকবার বলেন। আম্মাবাদ, ঐতিহ্যবাহী পশুদিয়া মধ্যমপাড়া তালিমুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত আজকের এই 25তম বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, যিনি সভাপতির আসন অলঙ্কিত করেছেন, আবুল হোসেন ভাই, বারাকাল্লাহু ফি হায়াতিহি, আল্লাহ পাক হায়াতে বরকত দিন, সকলে বলে আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তি, বিশেষ করে আমার কাছের মানুষ শাহ মোহাম্মদ মিজানুর রহমান, নির্বাহী পরিচালক ও সহকারী সেক্রেটারি জামিয়া আল আজহার ট্রাস্ট বাংলাদেশ। বিশেষ অতিথিবৃন্দ অনেকে আছেন, সময়ের স্বল্পতার কারণে বলতে পারিনি, আন্তরিকভাবে দুঃখিত। আনা মুতাআসসিফুন, আমি দুঃখিত। আজকের মাহফিলের প্রধান আলোচক ইতিমধ্যে যিনি এসেছেন, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মোহাম্মদ আবদুল্লাহ আল মাসুদ সিরাজি, প্রিন্সিপাল ওয়াইস আল কারনি আলিয়া মাদ্রাসা বাড্ডা ঢাকা, খতিব পদরদিয়া কেন্দ্রীয় জামে মসজিদ বাড্ডা ঢাকা। আজকের মাহফিলে আমি আছি, একটু আগে তাকরির করেছেন অত্যন্ত মহাক্কেক মোদাক্কেক আলিম, আমার কোরআন সুন্নাহ প্রেমিক ইমানদার মুসলমান ভাই বাবারা, নওজোয়ান তরুণ যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে শ্রবণরত শ্রদ্ধেয়া মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকর গুজার হচ্ছি, যিনি আজকের এই মোতাবারক রজনীতে একটি দিনই মাহফিলে বেহেশতের বাগানে আমার মতো আপনার মতো অসংখ্য গণিত আল্লাহর এই পৃথিবীতে নীল আসমান নিচে জমিনের উপরে কেউ অশ্বদিয়ার আশেপাশ থেকে অথবা এই গ্রাম থেকে, যিনি এই মুহূর্তে অসংখ্য অগণিত মানুষ আছেন কবরের নিচে, কেউ আছেন মৃত্যুর এলান হয়েছে, কেউ আছেন হসপিটালের বেডে, কেউ আছেন অসুস্থ হয়ে বাসা বাড়িতে। আল্লাহ পাক যিনি আমাদেরকে ইন্তেখাব করে আজকে এই মাহফিলে আসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন, এই সুযোগটুকুন পেয়ে আমরা খুশি না বেজার? আরও জোরে বলতে হবে, খুশি না বেজার? যদি আমরা খুশি হয়ে থাকি, আমরা শরীরের সর্বটুকুন শক্তি উজাড় করে দিয়ে কালিমাতুশ শুকর পড়েছে মহান রাব্বি কারীমের, পড়ে নিচ্ছে আলহামদুলিল্লাহ। আর একটু জোরে সরে পড়ে আলহামদুলিল্লাহ। আমি স্মরণ করছি আজকের এই দিন একটি তাৎপর্য দিন, তাৎপর্যপূর্ণ একটি দিন, 16 ডিসেম্বর। শুনেছেন না আপনারা? আমি স্মরণ করছি ওই শহীদদের যারা 1952 সাল থেকে শুরু করে ভাষা আন্দোলনে আমার এই দেশের ছাত্র জনতা, বিশেষ করে ভাষা, আমাদের বাংলা ভাষা কেড়ে নেওয়ার জন্য যে উর্দু ভাষা করার জন্য তৎকালীন পাকিস্তানিরা চেয়েছিল, সে ভাষা আন্দোলনে 1952 সালে
শফিক, বরকত, জব্বার, শফিউল সহ আরও অনেকে যারা শাহাদাতের নজরানা পেশ করেছেন, আমি তাদেরকে স্মরণ করছি। সেই আপনার 1969 গণ অভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন তাদেরকে, 70-এ যারা নির্বাচনে করেছেন তাদেরকে, 1971-এ যারা যুদ্ধ করে আমার অনেক মা বোন সহ তাদের ইজ্জত হারিয়েছেন এবং আমার ভাইরা রক্ত দিয়েছেন। সেই সাথে আমি স্মরণ করছি 24-এর গণ অভ্যুত্থানে আমার প্রায় 1800 থেকে 2000 ভাই এবং বোনেরা যারা জীবন দিয়েছেন এবং আহত হয়ে যারা বিভিন্ন হসপিটালে বাসা বাড়িতে আছেন, আমি তাদেরকে স্মরণ করছি। আল্লাহ পাক যারা চলে গেলেন তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ পাক সকলকে মাফ করে দিন, সকল বলে আমিন। যারা আহত হয়ে আছেন বাসা বাড়িতে বিভিন্ন হসপিটালে, তাদের পরিবার এবং তাদের সুস্বাস্থ্য কামনা করছে। আল্লাহ পাক তাদেরকে সুস্বাস্থ্য দান করুন, সকল বলে আমিন। সেই সাথে স্মরণ করছি বাংলাদেশের, ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের একজন শরীফ মোহাম্মদ ওসমান হাদি নামে একটি ছেলে, অত্যন্ত বীর, একজন সুজাতুর রাজুল, খুব বলিষ্ঠ কণ্ঠস্বর, ইতিমধ্যে দুর্বৃত্তদের আঘাতে, গুলির আঘাতে মৃত্যু এবং জীবনের সন্ধিক্ষণে সিঙ্গাপুরে তিনি আপনার এই সেবায় নিয়ে সিঙ্গাপুরে হসপিটালে আছেন। আমি তারও আপনার আরোগ্য কামনা করছি। আল্লাহ পাক তাকেও সুস্থতার নিয়ামত দান করুন, সকল বলে আমিন। সে সাথে আরও সুস্থতা যারা অসুস্থ আছেন, বিশেষ করে পরপর 3 বার প্রধানমন্ত্রী খালেদা জিয়া সহ অনেকে যারা অসুস্থ, তাদের সুস্বাস্থ্য কামনা করছেন। দুরুদ সালাম প্রেরণ করতেছি লাখ কোটি, তার চাইতে কোটি কোটি গুণ বৃদ্ধি করে দিয়ে মানবতার মুক্তির কাণ্ডারি সরকার দু আলম, আফতাবে নবুয়াত, শাহেনশাহ রিসালাত, সরকার দু আলম, নবিউল আম্বিয়া, হাবিবুনা সৈয়দুনা রাহমাতাল লিল আলামিন বাইনাস সাকালাইন, সে নবীর প্রতি দুরুদার সালাম জ্ঞাপন করতেছি। জবান খুলে সুন্দর ভাষায় পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে পড়েছেন? আলহামদুলিল্লাহ। সম্মানিত সুদী, আমরা পবিত্র কোরআনুল হাকিম থেকে সূরাতুল মুনাফিকুন থেকে আমি একটি আয়াত তেলাওয়াত করেছি, এর উপরেই একটু তাকরীর করার চেষ্টা করব। আল্লাহ পাক ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ, আল্লাহ পাক যদি তৌফিক এনায়েত করেন, সকলে বলে আমিন। আর একটু জোরে বলে আমিন। বন্ধুরা, আমার ভাইয়েরা, শুরুতেই বলতে হয় এই পৃথিবীতে যুগান্তরে, দেশ থেকে দেশান্তরে যত রাষ্ট্র ক্ষমতার ব্যবস্থায় যারা ছিলেন, যে জাতি যত বেশি জুলুম করেছে, সে জাতি তত বেশি দ্রুত তারা বিদায় হয়েছে। ঠিক কিনা কথা বলুন? জুলুমের অবসান আল্লাহ পাক সমস্ত আইন করেছেন মানুষের জন্য, সমস্ত আইন করেছেন মানুষের জন্য, এবং আইনের উপরে একটা কিতাব দিয়েছেন কোরআন। এটা আমাদের দাস্তুরানা, সংবিধান, আইন, ল। এই আইন আল্লাহ পাক নাযিল করেছেন মানুষের জন্য, তিনি দিয়েছেন হেদায়েতের জন্য, মানুষের জন্য পথ নির্দেশনার জন্য। কিন্তু একটি আইন আল্লাহ পাক নিজের জন্য করে নিয়েছেন। তিনি ঘোষণা দিলেন, পৃথিবীর মানুষ, সমস্ত আইন করেছি তোমাদের জন্য। মনে রেখো, পৃথিবীর মানুষ, একটি আইন করেছি। বুখারীর রাওয়ায়াতে এসেছে, হারামতু আলা নাফসি যুলমান। আল্লাহ পাক একটি আইন তার উপরে নিয়েছেন, সে আইনটি হলো জুলুমের আইন। জুলুম করা যাবে না। আল্লাহ পাক নিজে বলেছেন, হারামতু আলা নাফসি, আমি আমার উপরে জুলুম আইনটাকে হারাম করেছি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা কি বুঝতে পেরেছেন? হয়তো অনেকে বুঝতে পারেন না। জুলুম, অত্যাচার যারা করে, সে জাতি পৃথিবীতে বেশি দিন টিকে থাকতে পারে? জোরে বলেন, পারে? আমরা দেখেছি, সেই পূর্বের দিকে যাই, কোরআন সুন্নাহর দিকে, সাদ্দাত, নমরুদ, হামান, কারুন, আবু সুফিয়ান, উতবা, সাহেবানা, আল্লাহ রসুল কারোকে বদদুয়া দেন নাই,
কিন্তু তিনি একদিন হাত তুলে বলেছেন, আল্লাহুম্মা হালাকা আবু জাহেল উতবা সাইবা ও আদ্দাস সাবিয়া। বুখারী রওয়ায়াতে, বুখারী আউয়ালের ভিতরে এসেছে, জিলদে আউয়ালের ভিতরে রাসূলুল্লাহ ভাবে দোয়া করলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ওয়া সাদাইক। ও নবী, আপনি তো কারোর জন্য বদদোয়া করেন না, কিন্তু আপনি তাদের জন্য বদদোয়া করলেন। আমার নবী বলে, সাহাবীরা শোনো, আমি যখন নামাজের ভিতরে সিজদা দিয়ে যেতাম, সিজদারত অবস্থায় তারা নাড়ি বুড়ি এনে আমার মাথার উপরে তুলে দিত। মা ফাতেমা যদি আমার এই নাড়িগুলো সরিয়ে না দিতেন, তাহলে মনে হয় আমার নিঃশ্বাস আটকিয়ে যেত। সেই জন্য আমি বদদোয়া করেছি, আল্লাহুম্মা হালাকা আবু জাহেল ওয়া উতবা ওয়া সাইবা আর রাবিয়া ওয়া আদ্দাস সাবিয়া। এভাবে নাম ধরে ধরে আল্লাহ রসুল 7টা লোকজন জন্য বদদোয়া দিয়ে দিয়েছে। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। আপনি একটু কথা বলবেন বাবা, পারবেন না? কি কথা বলেন? বলুন ইনশাআল্লাহ। ভবিষ্যতে কোনো কথা বলতে হলে কি বলতে হয়? আরো জোরে বলুন। হযরত নবী সুলাইমান, আমি প্রায় ওয়াজে এই কথাটা বলি, তার 100 জন স্ত্রী ছিল। বাইদাবির ভিতরে এসেছে, কাশ্যপ সহ অসংখ্য তাফসীরের কিতাবের মধ্যে এসেছে। আল্লামা কাজী নাসিরউদ্দিন বাইদামি তার রুহুল মানির ভিতরে, মাহমুদ আলুসি রহমতুল্লাহ আলাইহি, আপনার সানিউল্লাহ ফানিপতি তার তাফসীরে মাজারির ভিতরে লিখতেছে, এই হযরত নবী সুলাইমান 100 জন স্ত্রীর কাছে, উদ্দেশ্য আমার এটা না, একটু ইনশাআল্লাহ শব্দটার ইস্তেমাল বলতেছি। তিনি 100 জন স্ত্রীর কাছে গেলেন, নিয়ত করলেন আমার 100টা সন্তান হবে। রাসূলুল্লাহ বলেছেন, পৃথিবীতে যার সন্তান যে মেয়েটার বেশি হবে, ওই বংশের ভিতরে তোমরা বিবাহ করো। সাহাবীরা প্রশ্ন করলেন, হুজুর কেন? রাসূলুল্লাহ বললেন, মাকাসিরুল উম্মাহ, উম্মতের সংখ্যা যার বেশি হবে, কিয়ামতের দিন আমি নবী গর্ব করে উল্লাস করে আমি বলবো, আমার উম্মতের সংখ্যা বেশি। বন্ধুরা আমার ভাইয়েরা, কিন্তু সুলাইমান নবীর একটা সন্তানও কনসিভ হয় নাই। তিনি ডাক দিল, মালিক আমার আল্লাহ, একটি সন্তানও কনসিভ হলো না, ব্যাপার কি আমি জানতে চাই। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, নবী সুলাইমান, সন্তান দেওয়ার মালিক কি? আল্লাহ তুমি। তাহলে তুমি এটা সন্তান কি ভবিষ্যতে হবে না? জি আল্লাহ। তাহলে ভবিষ্যতে যদি কোনো কিছু হয় কি বলতে হয়? আল্লাহ ইনশাআল্লাহ। বলেছো কিনা তুমি? কোনো আল্লাহ বলি নাই। তাহলে সন্তান কি করে হবে? এই জন্য ভবিষ্যতে কোনো কাজ যদি বলতে হয়, যেই শব্দটা ইস্তেমাল করব, আমরা আজকে মনে রাখবো। একটি আমল দিয়ে গেলাম ছোট্ট, আমরা সকলে পড়ব কি শব্দ বাবা? জোরে বলুন, মনে থাকবে ইনশাআল্লাহ। এমনি না, ইনশাআল্লাহ বলুন। এখানে 4 আলিফ পরিমাণ টান আছে। ইনশাআল্লাহ মোটা করে উচ্চারণ করতে হবে। সম্মানিত সুধী, আমার প্রিয় সুধী, আমার শিব, এ বাবা বন্ধুরা, গভীর মনোযোগ, মা বোনেরা, বলে যাই বাবা, বলে যাই, জানি না রে বাবা, কে যেন জীবনের শেষ মাহফিলে বসে গেছো বাবা। গতকালকে মাহফিলটা হয় নাই রে বাবা, আগামীকালকে এই মাহফিলটা হবে না, আজকের জন্য শুধু নির্ধারিত। এই জন্য বাবা বলে যাই, এখনো যারা রাস্তাঘাটে দোকানপাটে, ও বাবা, হতে পারে জীবনের শেষ মাহফিল। আজকের এই মাহফিলে যদি তুমি বসতে পারো, তুমি ধন্য। হায়াত থাকার কারণে এখানে বসেছেন বাবা। অনেক মানুষ কবরের নিচে। এ বন্ধু মুসলমান, আজকে হায়াতকে মূল্যায়ন করতেছেন না। হায়াত যখন পুড়িয়ে আসবে, ডাক্তার নয়, কবিরাজ নয়, আরো যত কিছু, সিঙ্গাপুর নয়, আপনার সেই আমেরিকা, সিঙ্গাপুর এলিজাবেথ হসপিটালও যখন আপনাকে এডমিট দেওয়া হয়,
আপনার যদি হায়াত ফুরিয়ে আসে, শেষ হয়ে যায়, পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নাই আপনাকে বাঁচিয়ে রাখার। ঠিক কিনা কথা বলেন? এই জন্য এখনো জানো, ও মা, তোমার সন্তান, তোমার স্বামী, তোমার কোনো ভাই ঘরে যদি তাকে পাঠিয়ে দাও, হতে পারে জীবনের এই মাহফিল তার জীবনে। ও মা, তোমরাও যারা ঘরের ভিতরে মাইকের আওয়াজ যতটুকুন যাচ্ছে ততটুকুন পর্যন্ত তোমরা বসে যাও, বসে যাও মা। আমার একটি মায়ের জন্য জান্নাতে যাওয়া অনেক সহজ। আমার মা যদি আমল করতে পারে, ওই মাটার জন্য জান্নাত রেডি হয়ে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার মায়ের, আমি কোরআনুল কারীম নির্দিষ্ট বিষয়বস্তুর উপর আমি একটি আয়াতে কারিমে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক, আমি চলে যাচ্ছে এখানে, আল্লাহ পাক বলতেছে আমাদেরকে সম্বোধন করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকিরিল্লাহ। এই পৃথিবীর মানুষ শুনে যাও, শুনে যাও। ইয়া আইয়ুহান নাস, সূরা আমানু জামা মুযাক্কার গায়েবের সিগা, কিন্তু গিটার ভিতরে নারী পুরুষ ঢুকেছে। উসুলের কায়দা, নূরুল আনোয়ারের কায়দা, ওলামায়ে কেরাম আছে বুঝবে, উসুলের কায়দা এনেছে। এটা মুশতারক একটা শব্দ, যদিও লফজান জামা মুযাক্কার গায়েবের সিগা, পুরুষের সিগা, কিন্তু এটার ভিতরে নারীও ঢুকেছে। আমানু শব্দটা মুশতারক, নারী পুরুষ সকলকে ঢুকাইছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ইমানদার নারী পুরুষ, লা তুলহিকুম আমওয়ালুকুম, লা তুলহিকুম, তোমাদেরকে যাতে গাফেল করতে না পারে, আমওয়ালুকুম, তোমাদের সম্পদ, ওয়া আওলাদুকুম, তোমাদের ছেলে মেয়ে, আন যিকিরিল্লাহ, আল্লাহর জিকির থেকে, মানি আল্লাহর আইন থেকে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার ভাইয়েরা, আমি প্রশ্ন করতে চাই, এই পৃথিবীতে দামি জিনিস কি বাবা? সম্মানের মানুষ সম্মান পাওয়ার জন্য তার কিছু টাকা বেশি হলে, ঠিক কিনা কথা বলেন, বাড়ি গাড়ি বা টাকা বেশি থাকলে বর্তমানে তো তাকে তো সম্মান দেয় নাকি? এটা তো বাস্তবে, কথা বলেন না কেন, ঠিক না? কিন্তু বন্ধুরা আমার ভাইয়েরা, এটা দুনিয়ার জন্য একটা সম্মান। টাকা বেশি আছে, আভিজাত্য আছে, দুর্মুজ বাহিনী আছে, সেনাবাহিনী আছে, প্রশাসন আছে, কিন্তু না বাবা, আল্লাহর একটা আদালত আছে। আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে সূরাতুত তিনের লাস্টে বলেছেন, আলাইসাল্লাহু বিহাকামিল হাকিমিন, আমি কি বিচারকের বিচারক নই? আমার কি একটা এজলাস কায়েম হবে না? আমার কি একটা আইনের আসর কায়েম হবে না? সেখানে কি বিচার হবে না? সকল বিচারকের বিচারক আমি। তোমাকে সেখানে উঠানো হবে আর বিচারের আওতায় আনা হবে, আর আমি তোমার বিচার করব। ওয়ালা তুযলামুনা ফাতিলা, আমি বিন্দু পরিমাণ তোমাদের উপর জুলুম করব না। চিৎকার বলুন সুবহানাল্লাহ। যে জুলুমের কথাটা একটু আগে বলেছি, হাদিস শরীফে এসেছে, কোরআন দিয়ে প্রমাণ দিলাম। কোরআনের 4টা নস, ইবারাতুন নস, ইশারাতুন নস, দালাইলুন নস, ইক্তিজাউন নস, এটা উসুলের একটা কায়দা। কোরআনটা হলো আপনার দালাইলুন নস, সরাসরি দলিল। হে বন্ধু মুসলমান, আল্লাহ পাক নিজে বললেন, নারী এবং পুরুষ, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের সম্পদ যাতে আল্লাহ থেকে তোমাদেরকে বিমুখ করে না রাখে, তোমাদেরকে যাতে গাফেল করে না রাখে। কেন? কিন্তু এখানে জিকির মানে আইন নিয়েছে, জিকির মানে স্মরণ। আল্লাহ পাক কোরআনে সূরাতুল বাকারার ভিতরে, আল ইমরানে বললেন, আল ইমরানের ভিতরে, ফাজকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। এখানে জিকির অর্থ নিলেন স্মরণ। আল্লাহ পাক আরেক জায়গায় বললেন, জিকির মানে যিকরা, কোরআনের একটা নাম। ইন্না নাহনু
নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজিন। আল্লাহু আকবার বলেন। ইন্না নাহনু নাযালনা যিকরা, কোরআনের একটা নাম লিখেছেন যিকরা, এটার দায়িত্ব আল্লাহ পাক নিয়েছেন। কোরআনের আরেকটা কথা আল্লাহ পাক সূরাতুত তোহার ভিতরে বলেছেন, আল্লাহ পাক 16তম পারার ভিতরে বলেছেন, ওয়া মান আরাদা যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহ পাক কেন বলা মান আরাদা যিকরি, যেই ব্যক্তি আমার আইন থেকে, এখানে জিকির মানে আইন, যেই ব্যক্তি আমার আইন থেকে, আমার বিধান থেকে, আমার কোন ইবাদত থেকে কোন আল্লাহর বান্দা যদি বিমুখ হয়ে যায়, আমি তাকে কি করব? তার ধনকা, তার জীবন আয়েশ, তার সুন্দর জীবন যাপন সংক্ষিপ্ত করে দিব। ও নাহশুরু ইয়াউমাল কিয়ামাতে আমা, আমি কিয়ামতের দিন ওই ব্যক্তিটাকে আমা, অন্ধ করে উঠাইব। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা, আমার ভাইয়েরা, আমি দেখতে পাচ্ছি আপনি একটু অমনোযোগী হয়ে গেছেন। আমার কিছু যুবক ভাইয়েরা রঘুপুর থেকে, যাদেরকে দেখতেছেন, রঘুপুরে অনেক ভাইয়েরা এসেছে আমার, আমি খুব খুশি হয়েছি। ধন্যবাদ, মোবারকবাদ। রঘুপুর থেকে অনেক ভাইরা এসেছেন, যে কোনো আত্মীয়তার বন্ধন আছে, আমি অনেক খুশি হয়েছি, তাদেরকে ধন্যবাদ। বন্ধুরা, আমার ভাইয়েরা, এই যুবক, ওরাও যুবক অনেক দূর থেকে এসেছে। যে কথাটা বলতেছিলাম বাবা, 5টা জায়গার ভিতরে গভীর মনোযোগ। আপনাদের কি দৃষ্টি আছে বাবা? আমি তো কোরআনুল কারীম থেকে আলোচনা করতেছি, এখানে কোনো ফুতি বই পড়তেছি না। কি বলেন, ঠিক কিনা? এই জোরে বলেন, ঠিক কিনা? কোরআন কার কথা? জোরে বলতে হবে, কার কথা? আল্লাহর কথা। 5টা জায়গার ভিতরে কথা বলা যাবে না, তার মধ্যে আল্লাহ পাক নিজেই দলিল দিলেন। মেশকাতের সারা মেরকাত, মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি, ওলামায়ে কেরাম বুঝবেন কত বড় আলেম তিনি তার মেরকাতের ভিতরে লিখেছেন, কোনো ব্যক্তি যদি কোরআন থেকে আলোচনা করে, সেখানে কোনো মানুষ যদি অমনোযোগী হয়ে যায়, ইনকাতা আমালুহু 40 সানা, তার আমল থেকে 40 বছর ইবাদত নষ্ট হয়ে যায়। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। সেই জন্য আপনাদের দৃষ্টি আমার দিকে রাখার জন্য বলা হয়েছে। একটা হাদিসের একটা উদ্ধৃতি দিলাম। মেশকাতুল মাসাবির সারা মেরকাত লিখেছেন মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি। নাম্বার 1 তিনি বললেন, আল্লাহ কোরআনে সেটার দলিল দিলেন, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার বলেন। বন্ধুরা, আমার ভাইরা, নাম্বার 2, কোন মানুষ যদি জানাজার ভিতরে যে কথা বলে, আছে কি নাই, 40 বছর ইবাদত নষ্ট হবে। নাম্বার 3, কেউ যদি আজানের শব্দ শুনে তার কোনো জবাব না দেয়, তার 40 বছর ইবাদত নষ্ট হবে। কেউ যদি কবর জিয়ারত করতে গিয়ে কথা বলে, তার আমল নামা থেকে 40 বছর ইবাদত নষ্ট হয়ে যায়। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। সেই জন্য গভীর মনোযোগ। ও আমার অসুদিয়ার অধিবাসী বাবারা, ও আমার মা বোনেরা গো, এই প্রচণ্ড শীতের মধ্যে একটি মানুষ যদি মারা যায়, রাখার কোনো সুরুত নাই, রাখার কোনো জায়গা নাই, রাখার কোনো স্ক্রোপ নাই। আল্লাহ পাকের বিধান, তাকে বিদায় করতে হবে। এই জন্য পৃথিবীর যত দুর্গন্ধ যুক্ত নাদাতাতে সবচেয়ে মানুষ মরে গেলে তার দুর্গন্ধটা সবচেয়ে বেশি চড়ায়। ঠিক কিনা কথা বলেন? এ বন্ধু মুসলমান, কিন্তু দেখেন আল্লাহ পাক কেমন হিকমতওয়ালা। তিনি মানুষকে মাটির 3টা জিনিস উপাদান তিনি রেখেছেন, তার মধ্যে একটা বলে যায় মাটির একটি গুণ হলো এত দুর্গন্ধযুক্ত মানুষ, তাকে যখন মাটির ভিতরে দাফন করে দেওয়া হয় আর মাটি দিয়ে যখন চাপা দেওয়া হয়,
ওই দুর্গন্ধটাকে মাটি গ্রাস করে ফেলে, খেয়ে ফেলে, তার দুর্গন্ধ আর চড়ায় না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই ক্ষমতা দিয়েছে কে? আর জোরে কে? মাটির একটি ক্ষমতার কথা বললাম, আল্লাহ পাক দিয়েছেন। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, বাবাজিরা, এই জন্য দুনিয়ার ছেলে মেয়ে হলো ফিতনা, এটা পরীক্ষার একটা কারণ। ইবতিলার মধ্যে আমাদেরকে রেখেছে, ইমতিহানের মধ্যে রেখেছে, ইখতিবারের মধ্যে রেখেছে, আমাদেরকে পরীক্ষার ভিতরে রেখেছেন। কে আমরা উত্তীর্ণ হই? আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছে, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ পাক তোমাদের সুরতের দিকে তাকান না, আকৃতির দিকে তাকান না, তোমাদের সম্পদের দিকে তাকান না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ পাক তোমাদের দিকে তাকিয়ে আছেন, তোমাদের অন্তরের দিকে তাকিয়ে আছেন। আল্লাহ নিজে কোরআনে বলেছেন, কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক সূরাতুল মুলকের ভিতরে বলেছেন, ইন্নাল হায়াতা ওয়াল মাউতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমলের দিক থেকে আল্লাহ জীবন মরণ তৈরি করেছেন। আল্লাহ পাক আহসানু আমালা, তোমাদের আমলের দিক থেকে কে সুন্দর, এই পরীক্ষাটা করার জন্য আল্লাহ পাক জীবন এবং মরণ দিয়েছি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইয়েরা, পরশুদিয়ার অধিবাসী, আজকে আপনি একটা প্রস্তুতি নিয়ে মাহফিলে এসেছেন। আজকে এখানে মাহফিলে আমরা বসবো, ঠিক কিনা কথা বলেন? আমরা যদি এখান থেকে কুমিল্লা যাই, সাধারণ একটা প্রস্তুতি। কুমিল্লা থেকে যদি বাড়ি থেকে ঢাকা যায়, তার আলাদা আরেকটা প্রস্তুতি। কথা বলেন ঠিক কিনা? কেউ যদি বাড়ি থেকে বিদার যায়, তাহলে তার প্রস্তুতি কম নাই বেশি? কথা বলে না? বন্ধু মুসলমান, এমন একটি প্রস্তুতির দিকে আমরা যাচ্ছি, এমন একটা দেশে যাব, তার প্রস্তুতি কম নাই বেশি? জোরে বলতে হবে, কম নাই বেশি? যেই দেশের ঠিকানা নাই, যেই দেশে মেসেজ পাঠানো যায় না, কম্বল দেওয়া যায় না, বিছনা দেওয়া যায় না, বিছনা নাই, কম্বল নাই, মেসেজ নাই, সংবাদ নাই, খবর নাই বাবা, খবর নাই। ওই দেশ এমন একটি দেশ, আল্লাহর নবীজি বলেছেন, ইন্নাল মানাজিলাল আখিরাতি আউয়ালুল মানজিলিল কবর, মান নাজা ফিল কাবরি বাদা মা ইসরাহু ওয়া মান লাম ইয়াউদা বাদা মা উসরা। আখিরাতের কতগুলো স্টেশন আছে, ওই স্টেশনগুলোর ভিতরে সর্বপ্রথম স্টেশনটার নাম কবর, যেটাকে আলমে বারজাক বলা হয়। মান্না জাহাফিল কাবরি, যেই ব্যক্তি কবরের ভিতরে মুক্তি পেয়ে যায়, বাদামা আইসারাহু, তার পরবর্তী সকল স্টেশনগুলো সহজ হয়ে যায়। ওয়ামাল্লাম ইয়াউজা, আর যেই ব্যক্তি কবরের ভিতরে ধরা পড়ে যায়, বাদামা উসরা, তার সমস্ত স্টেশনগুলো কঠিন হয়ে যায়। এই জন্য ওই সফরের জন্য আমাদের কিছু করার দরকার আছে কি নাই বাবা? এই জোরে বলেন না কেন, আছে কি নাই? আমি বুখারী থেকে একটা উদ্ধৃতি দিচ্ছি আপনাদেরকে। আল্লাহ নবীর একজন সাহাবী, যার শান মানাকাশে আলোচনা হতো, হযরত আবু যর গিফারি। কি নাম বাবা? একটু বলতে হবে। আমাদের প্রধান অতিথি শাহ মিজান ভাই, আমার খুব কাছের। আলহামদুলিল্লাহ বলুন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার ভাইয়েরা, হযরত আবু যর গিফারি। কি নাম বলেছি বাবা? সবাই ভুলে গেছে। কি শিখবেন? একটা ক্লাস শিখতে হবে। আবু যর গিফারি। কি নাম বলেছি? আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একদিন এরকম শীতের মৌসুমে তিনি সফরে রওনা করলেন। হঠাৎ করে জিবরিল আমিন সহ রাসূলুল্লাহ নামাজ আদায় করতেছে। আপনাদের কি মনোযোগ আছে? আমার ভাই অনেক আমার আরেকজন ভাই এসেছে। আলহামদুলিল্লাহ, আমি খুব অভিভূত এবং আমি খুব আনন্দিত। বলুন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। দ্বীনের সৈনিক বন্ধুরা আমার ভাইয়েরা, আগামীতে আমাদেরকে খেয়াল রাখতে হবে, এদেশ শান্তিপ্রিয় দেশ, এদেশ আলেম ওলামার দেশ,
আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আলেম ওলামাদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কবুল করুন, সকলে বলে আমিন। বন্ধুরা আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে একটি সাহাবীর নাম বলেছিলাম, হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুইটি সাহাবীর নাম মনে রাখবেন, এটা একটা ক্লাস, ঠিক কিনা কথা বলুন। হযরত আবু যর গিফারি শীতের প্রচণ্ড মৌসুমে তিনি রওনা করলেন। জিবরিল আমিন সহ রাসূলুল্লাহ নামাজরত অবস্থায়, নামাজ শেষ হওয়ার পরে জিবরাইল ডেকে বলে, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, আপনার একজন সাহাবী আপনার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে, আপনি কি ফলো করেছেন, দেখেছেন, খেয়াল করেছেন? রাসূলুল্লাহ বললেন, এক তো কুয়াশায় ঘেরা, দ্বিতীয়ত চাদর মুড়ি দেওয়া। জিবরাইল ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সেই সাহাবী যার শান মান আকাশে আলোচনা হয়। রাসূলুল্লাহ বুঝতে বাকি রইলেন না, ডাক দিলেন, ইয়া আবু যর গিফারি তাল সারিয়ান, এইদিকে আসো। আইনা তাযহাবু, তুমি কোথায় যাচ্ছ? আবু যর গিফারি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা সফরে বের হয়েছি, দুনিয়ার সফরে। বুখারী riwayat থেকে হাদিসটা টেনেছি। রাসূলুল্লাহ জিজ্ঞেস করলেন, আবু যর গিফারি, দুনিয়ার এই সফরটা কলিল একটা সফর, নাদের একটা সফর, সাদ একটা সফর, সামান্যতম একটা সফর, এই সফরের জন্য তুমি কি কি গ্রহণ করেছ? ইয়া রাসূলুল্লাহ, এই জিনিসগুলো আমি গ্রহণ করেছি। রাসূলুল্লাহ জিজ্ঞেস করলেন, আবু যর গিফারি, তোমার সামনে এক বিরাট সফর, যে সফরে মানুষ গেলে আর ফিরে আসে না, যেই দেশে গেলে কোনো খোঁজ খবর পাওয়া যায় না, ওই সফরের জন্য তুমি কি করেছো? আব্দুল্লাহ আবু যর গিফারি কেঁদে কেঁদে বলে, চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই সফরের জন্য আমি কিছুই করতে পারি নাই। নবী বুখারী থেকে একটা riwayat টান দিয়ে বললেন, খুজিন যা এদা কামেলান, তুমি পরিপূর্ণ একটা পাতি সংগ্রহ করো, যার কারণে আখিরাতের সফরতে গিয়ে যাতে তোমার কোনো অসুবিধা না হয়। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার ভাইয়েরা, উপস্থিত সুধী মণ্ডলী, আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, এই সফরটা আমাদের সকলের সামনে আছে কি নাই? বাবা, একটি মানুষ হাত তুলে বলুন তো বাবা, যে আমি মারা যাব না হুজুর, এই সফরটা আমার সামনে নাই, আমি কবরে যাইতাম না, এরকম কেউ কি আছে? নবী থেকে শুরু করে আউলিয়ায়ে কেরাম, ওলামায়ে কেরাম, বক্তা, হুজুর, নেতা, এমপি, মন্ত্রী, ইভেন কি প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট পর্যন্ত মৃত্যু আছে কি নাই? জোরে বলেন। হে বন্ধু মুসলমান, আপনারা দেখেছেন কিছুদিন আগে একজন বক্তা উত্তরবঙ্গের গাইবান্ধা, আমার একটি মাহফিল আছে সিরাজগঞ্জ 26 তারিখ, উত্তরবঙ্গের ওইদিকে এভাবে আস্তে করে পড়ে গেছে, দেখছেন না আপনারা ইউটিউবের ভিতরে। কার কখন মরণ আসি কেউ বলতে পারে না। হঠাৎ করে শুনবে একদিন আমার মৃত্যুর খবর, কেঁদে কেঁদে আসবে সবাই দিতে আমায় কবর, কেঁদে কেঁদে আসবে সবাই দিতে আমায় কবর। এ বন্ধু মুসলমান, আমার উদ্দেশ্য এটা আমি প্রথমে বলেছি, শুধু আপনাদের দিলটাকে নরম করার জন্য, অন্তরটাকে ঝুঁকানোর জন্য। রুজু ইলাল্লাহ তাফসীরের ভিতরে এসেছে, সূরাতুল আহকাফের ভিতরে এসেছে। আল্লামা মাহমুদ আলুসি রহমতুল্লাহ আলাই, কাজী নাসিরউদ্দিন বাইদাবী রহমতুল্লাহ আলাই, কাশফের লেখক আল্লামা আপনার জারুল্লাহ, যার নাম জারুল্লাহ পড়ে গেছে, আল্লাহর ঘরের অধিবাসী, ওই দামুকশরী আল্লামা দামুকশরী তিনি লিখেছেন, এখানে সূরা আহকাফের তাফসীর এসেছে
একটা মানুষের বয়স যখন 40-এ উপনীত হয় তার গুনাহগুলো আস্তে আস্তে মাফ করতে শুরু করেন আল্লাহ পাক। যার বয়স 50 থেকে 60, রুজু ইলাল্লাহ, আল্লাহ পাক তাকে রুজু আল্লাহর দিকে যাওয়ার সুযোগ দেন। শুনতেছেন আপনারা? খুব ইম্পর্টেন্ট একটি কথা, এগুলো গবেষণা করে বের করতে হয়, পড়তে হয়, স্টাডি করতে হয়। আপনারা তো অল্প সময় শুনে ফেলতেছেন। যার বয়স 70 বছর উপনীত হয়, আল্লাহর ফেরেশতারা তাকে ভালোবাসতে শুরু করে। যার বয়স 80 বছর উপনীত হয়, আল্লাহ পাক পিছনের গুনাহগুলো মাফ করে দেন। যার বয়স 90 বছর উপনীত হয়, আসিরুল্লাহি আলাল আরদ, আমিনুল্লাহি আলাল আরদ, জমিনের ভিতরে ওই বান্দার 2টা লকব পড়ে যায়, ওই বান্দাটা আল্লাহর কয়েদি হয়ে যায়। যেমন করে কয়েদিরা জেলখানার ভিতরে আবদ্ধ থাকে, এইভাবে আল্লাহর কয়েদি হয়ে যায়। আর আমিনুল্লাহি আলাল আরদ, জমিনের ভিতরে ওই ব্যক্তিটা নিরাপদ ব্যক্তি হয়ে যায়। তারা যখন হাত তোলে, আল্লাহ পাক সাথে সাথে তাদের দোয়াগুলো মঞ্জুর করে নেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুরা আমার ভাইয়েরা, অনেকে এই ব্যাপারে কার্পণ্যবোধ করেন। আল্লাহ পাক বলেন, ওয়া ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। এত কিছু শোনার পরও যারা এগুলো মানল না, তারা হলো খাসির অন্তর্ভুক্ত, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আল্লাহ পাক আবার বললেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি তুমি আনতে পারো নাই, আসার সময় ল্যাংটা, আরবিতে বলা হয় উরিয়ানান, অপ্রস্তুত। যাওয়ার সময় তুমি ল্যাংটা উরিয়ানান, মাঝখানে তোমার কাপড় চোপড়। আমাদের গ্রামাটিক্যাল রুলে ওটাকে বলে বদলে ইস্তেমাল। শরীরের সংশ্লিষ্ট একটা জিনিস বদল 4 প্রকার: বদলে কুল, বদলে বাদ, বদলে ইস্তেমাল, বদলে গলত। বদলে ইস্তেমাল কাপড় চোপড়, শরীরের একটা সংশ্লিষ্ট বিষয়, এটা সৌন্দর্যতা বর্ধন করে। এখানে সেটা এসেছে, আমি তোমাদেরকে সম্পদ দিয়েছি, সেখান থেকে ব্যয় করে। কখন? মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মৃত্যু আসার আগে। কখন বাবা? কথা বলে না কখন। কিন্তু আপনি তো বসে আছেন ডিপোজিট করে, না 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 দেওয়া যাইতো না। কিন্তু আল্লাহ কি কয়? মৃত্যু আসার আগে তুমি দান করো, সদকা করো, ব্যয় করো আমার দান থেকে, আমার দেওয়া থেকে, তোমাদের দেওয়া থেকে নয়, আমার দেওয়া থেকে। এরপর আল্লাহ পাক বললেন, ফায়াকুলু রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব। ওই ব্যক্তিটার যখন মৃত্যু চলে আসে, সে বলে, আল্লাহ আমার মৃত্যু এত তাড়াতাড়ি চলে আসলো, এটাকে একটু তাখির করা হলো না কেন? আপনার সময় লিঙ্গার করা হলো না কেন? দেরি করা হলো না কেন? সে নিজে বলতেছে, ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সলিহিন। আল্লাহু আকবার বলেন। সে নিজে নিজে বলতেছে, ফাসাদদাকা, আমি কি করব? দান করব, সদকা করব, দিব। আল্লাহ একটু সময়ের জন্য আমাকে একটু দুনিয়াতে পাঠা। আল্লাহ বলবে যে না, অনেক শুনেছিস, এই কান দিয়ে ঢুকেছে, ওই কান দিয়ে বের করে দিয়েছিস। ওলামা একরামদের তুচ্ছল্য, পাশের কাষ্টে ঝুলিয়েছিলি, রক্ত জড়িয়েছিলি। আল্লাহর ওই জমিনের ভিতরে ওলামা একরামের রক্ত ঝরেছে। ইসলামের বাংলাদেশে, এই দেশের ভিতরে কোরআন আইন জারি হবেই হবে ইনশাআল্লাহ। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার ভাইয়েরা, আল্লাহ পাক বলতেছেন, ওই লোকটা বলে, আমি সদকা করে আসি, দান করে আসি, ওয়া আকুম মিনাস সলিহিন, আমি নেককার মানুষের, ভালো মানুষের অন্তর্ভুক্ত হয়ে আসি। আল্লাহ পাক কয়, না না, তুই কতটুকুন ভালো মানুষ হবি? আর কি হবি? তোকে 50, 60, 70, 80, 90, 100 যাই বলেন, যত হায়াত দেওয়া হয়েছিল আমি দেখেছি তুই কতটুকুন ভালো হবি। আর ভালোর দরকার নাই, যতটুকুন হয়েছে কাফা, যথেষ্ট। শাস্তি ভোগ কর। সুকান ইলান্নার এলকা ফিন্নাহারি, জাহান্নামে নিক্ষেপ করা হবে। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। বন্ধুরা আমার ভাইয়েরা, আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহি তিনি বাচ্চাদেরকে বলতেন কোরআনের ফাঁকি। জানেন তো আপনারা, ওনাকেও বলে কোরআনের ফাঁকি। ঠিক নেই? এত সুন্দর তাকরীর, ইলম। এই পৃথিবীতে দ্বিতীয় আরেকটি লোক
তুলনা করাই যায় না। একটি মাদ্রাসা আপনারা দেখেছেন, এটা এলাকা ভিত্তিক মাদ্রাসা। আপনারা যারা কাছাকাছি আছেন, এই কোরআনের এই মাদ্রাসার যে বাচ্চাগুলো পড়ে আমি দেখেছি 14 জন না 15 জন বাচ্চা কোরআনের। আমরা ছোট্টবেলায় স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণের একটি বিধিলিপি একটা বই পড়েছি, এখন ওইগুলো মনে নাই, ভুলে গেছি। আর ছোট্ট ছোট বাচ্চারা আজকের এই জামানায় নুরানি মাদ্রাসাগুলো আল্লাহর রহমত, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো 30 পারা কোরআন শরীফ জব্দ করে তাদের হৃদয়ে সিনার ভিতরে ধারণ করে রাখে। ঠিক কিনা কথা বলেন? এ বন্ধুরা আমার ভাইয়েরা, আজকে একটি টাকা একটি দান যদি আপনার এই মাদ্রাসায় লেগে যায়, বাচ্চাদের পিছনে লেগে যায়, এই বাচ্চাগুলো রাতের 3টার সময় ওঠে, শীতকাল, এরপরও তারা ওঠে কোরআন তালাওয়াত করে। এ বন্ধু মুসলমান, আল্লাহ পাক অনেক দিয়েছেন, কোটি কোটি টাকার মালিক বানিয়েছেন। যেই কথাটা একটু আগে শুনিয়েছে আপনাদেরকে, আপনি বলবেন আল্লাহ আমাকে সময় দাও, আমি একটু দান করি, সদকা করি। আল্লাহ পাক বলবে না না না, আর সময় দেওয়ার কোনো সুযোগ নেই। এই জন্য আপনার জীবিত থাকা অবস্থায় যে দানটা হবে, হাদিস প্রমাণ করেছে ওই দানটাই সবচেয়ে উত্তম দান, আফজাল দান। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার ভাইয়েরা, আমি জানি না, ও বাবা, এখানে অনেক বাবা বসেছেন, বাবার বয়স হয়ে গেছেন, আপনার বাবা মা কবরে, তারাও মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন। হাদিস প্রমাণ করেছে কোনো মানুষ যখন কবরস্থান দিয়ে যায়, যেই কোনো ব্যক্তি যখন সালাম দেয় আসসালামু আলাইকুম, বুখারী রাওয়ায়াতে এসে আহলাদ দাইয়ার, দারুন বহুতে দাইয়ারুন, দারুন মানে বাড়ি, হে বাড়ির অধিবাসীরা। আরেকটা রাওয়ায়াতে এসেছে আসসালামু আলাইকুম আহলাল কুবুর, কবরুল বহুতুন কুবুর, এই গর্তে লাহাদে যারা আছো তোমাদের উপর সালাম, আনতুম লানা সালাফুন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন, তোমরা আমাদের আগে চলে গেছো, আমরা তোমাদের পিছনে পিছনে আসতেছি। ঠিক নি কথা বলুন? যখন এই সালাম দেওয়া হয়, রূহ আল্লাহ পাক তাদের রূহ সঞ্চারণ করে দেন। আরাফাহু, সে দেখতে পায় কে আমাকে সালাম দিল, সে ওখান থেকেও আপনার সালামের জবাব দেয় এবং আপনার জন্য দোয়া করে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বাবারা আমার ভাইয়েরা, অনেক কথাই বলেছি বাবা, সর্বশেষ কথা হলো যারা এখানে বসেছেন প্রায় লোকাল এলাকার কাছাকাছি, এই মাদ্রাসা একটা তালিমুল কোরআন মাদ্রাসা, যেখানে কোরআনের তালিম দেওয়া হয়, শিক্ষা দেওয়া হয়। এই বন্ধু একটা আমাকে বলে যায়, আল্লাহর এক বান্দা, তার স্ত্রীর গর্ভে সন্তান এসেছে। আল্লামা আলুসি রহমতুল্লাহ আলাই রুহুল মানির ভিতরে ঘটনাটা এনেছেন। সেখানে লেখা হয়েছে আল্লাহর বান্দা নিয়ত করেছেন তার সন্তান যদি পৃথিবীতে আসে, সে এরকম দিনিয়া মাদ্রাসায়, এরকম নুরানি মাদ্রাসায় দিবে। বাবা, আপনারা কি সকলে শুনতেছেন? টাকা তো চাই নাই, বলাতে কি রাগ করেছেন? মাহফিলের ময়দান থেকে, কোরআনের মাহফিল থেকে উঠাই, এটা একটা বেয়াদবি, জরুরত ছাড়া। বুঝবেন সেই দিন যেদিন চক্ষু বন্ধ হবে। এটা কোনো তোয়াক্কাই করে না মানুষ। এখন মানুষ এত বেপরোয়া হয়েছে, এত আলোচনা রাস্তাঘাটে বিভিন্ন জায়গাতে, মসজিদ মাদ্রাসা, কিন্তু মানুষের দিলটাই নরম হচ্ছে না। দিন দিন মনে হয় দিনটা আরো পাথর হয়ে যাচ্ছে। ঠিক নি কথা বলেন? এ বন্ধু মুসলমান, তোমার দিল কেন এত নরম হয় না? তোমার দিল কেন পাথরের মতো হয়ে আছে? আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, কোরআনের কথা যখন মুমিনরা শুনে, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরগুলো কম্পন তৈরি হয়ে যায়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম যাদাতহুম ঈমানা, কোরআনের তেলাওয়াত যখন শুনে, ওই কোরআনের তেলাওয়াতের কারণে তাদের নূর, ঈমানি শক্তিটা বৃদ্ধি পায়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার ভাইয়েরা, আল্লাহর বান্দা নিয়ত করার পরে স্ত্রীকে ওসিয়ত করলেন, আমার জীবদ্দশায় যদি জীবিত থাকি সন্তানকে মাদ্রাসায় পড়াবো, আর যদি বেঁচে না থাকি তোমার উপর ওসিয়ত রইল আমার এই সন্তানকে মাদ্রাসায় দিবে। আল্লাহর কুদরতের কালাম। হঠাৎ করে লোকটা চলে গেল, বিদায় নিল। স্ত্রীর গর্ভ থেকে সন্তান পৃথিবীতে এসেছে, কমন নয়, বড় হলো, পড়ালেখার বয়স হলো, এই বাচ্চাগুলোর সময় হলো।
কিন্তু স্ত্রী মাদ্রাসায় দেয় নাই। মনে করুন ধরুন এখানে অশ্বদিয়া তালিমুল কোরআন মাদ্রাসা। হঠাৎ করে গভীর স্বপ্নের ভিতরে স্বামী এসে বলে, প্রিয়তমা স্ত্রী আমার, আমি তোমাকে বলেছিলাম সন্তানটাকে মাদ্রাসায় দেওয়ার জন্য, তুমি দিয়েছ কিনা? সে বলে, না দিই নাই। স্বপ্নের ভিতরে, কেন দাও নাই? আল্লাহ পাক আমাকে শাস্তি দিয়ে রেখেছেন। হঠাৎ করে তার ঘুম ভেঙে যায়। সকাল হয়ে গেল। স্ত্রী চিন্তা করলেন, তাড়াতাড়ি করে সন্তানকে ভর্তি করিয়ে দিলেন। হুজুরকে বললেন তাকে পড়াবেন। হুজুর তাকে বললেন, তালাফফুযু বিল লিসান, জবান থেকে উচ্চারণ করো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সন্তান তালাফফুযু বিল লিসানি, জবান থেকে উচ্চারণ করলো। দ্বিতীয় রাত্রিতে স্বামী আবার স্বপ্নের ভিতরে এসে বলে, প্রিয়তমা স্ত্রী আমার, তুমি অনেক ভালো কাজ করেছো। কি ভালো কাজ? আমার সন্তানকে মাদ্রাসায় দিয়েছ। সন্তান যখন মুখ থেকে উচ্চারণ করেছে আউযু বিল্লাহ বিসমিল্লাহ, আল্লাহ পাক সাথে সাথে আমার কবরের আযাব মাফ করে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুরা আমার ভাইয়েরা, আজকে যারা এখানে বসেছেন বাবা, ঠকেন না, আপনাদের জীবন ধন্য, ভাগ্য ভালো বাবা। আপনারা যারা এখানে আছেন, কে আছেন বাবা, আমি চলে যাই একটু, আপনারা নিয়ত করে আপনাদের সুবিধা মতো আপনাদের কি সামর্থ্য অনুসারে ক্যাপাসিটি, আপনাদের যে দান, আপনারা কে পারবেন, এই মাদ্রাসা ছোট্ট ছোট্ট বাচ্চারা কোরআন তেলাওয়াত করবে, আপনার এই টাকা দিয়ে তাদের খাবার খাবে, তারা থাকবে রাতের গভীরে উঠে উঠে কোরআন তেলাওয়াত করবে বাবা। আসেননি বাবা, সর্বপ্রথম আপনার জন্য হাত তোলা হবে, দোয়া হবে। মা নাই, বাবা নাই, আমার একটি বাবা আছেননি, হাত তোলেন তো বাবা। হুজুর ইচ্ছে মতো আমি চাইব না, হুজুর এই মাদ্রাসায় আমি এই টাকাটা দিতে চাই, আপনি এই টাকাটা নেন, বাকি কিংবা নগদে। এখন যদি নাও থাকে, বাকিতে নাম লেখান একটু। আমার কমিটির ভাইরা আছেন এখানে, কাগজ কলম নিয়ে আছে, তারা নাম লিখবে। শুধু আল্লাহর মনিটর তার ভিতরে আপনাদের নামটা একটু উঠাই দিয়ে যান। কিয়ামতের দিন হতে পারে আপনার এই বসা ডাক দিন, মালিক আল্লাহ, তুমি তো দেখেছ অনেক মানুষ তখনকার সময়ে রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় ছিল, আল্লাহ আমি তোমাকে দেখি নাই, তোমার রসুলকে দেখি নাই, তোমাকে ভয় করে আমি মাহফিলে বসে গেছি, আমি কিছু টাকা ধৎকা করেছি, এ উসিলা আমাকে মাফ করো। আল্লাহ পাক পারে কি পারে না বাবা? একটু কথা বলতে পারে কি পারে না? হে বন্ধু মুসলমান, দিলকে নরম করতে হবে, অন্তরকে নরম করতে হবে। মা বাবা কবরে একদিন আপনিও যাবেন। আজকে যদি আপনি না দিয়ে যান, সন্তান এটা দেখবে না, আপনার সন্তানও আপনার জন্য দেবে না। আজকে যদি আপনি বিদেশে ফোন করেন, বাবা অশ্বদিয়া তালিমুল কোরআনের এই যে নুরানি মাদ্রাসা, হাফিজি মাদ্রাসা, আমি এখানে এরাদা করেছি, নিয়ত করেছি 5,000 টাকা দিব, 2,000 টাকা দিব, 1,000 টাকা দিব। ও বাবা তুমি পাঠিয়ে দিও, বিদেশে তাদের জন্য 1, 2, 3,000, 5,000 এটা কিছুই না। আপনি আস্তে আস্তে করে, আমার ভাইয়েরা আছেন, আমার শহীদুল্লাহ ভাই, জসিম ভাই, মালানা ভাই, তারা আছেন, তাদের কাছে দিয়ে দিবেন। আজকে শুধু লিখিয়ে যান, মনিটরের ভিতরে আপনার চেহারাটা উঠে যাক। কিয়ামতের দিনে এই উসিলা আপনিও নাজাতের উসিলা হতে পারেন বাবা।